দেখলেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন আমাদের হাতে জেলডোজের একটা স্মার্ট ওয়াচ আছে। আজকে স্মার্ট ওয়াচটা রিভিউ করতেছি এই কারণেই, এই প্রথম একটা ইউনিক স্মার্ট ওয়াচ মনে হয়েছে। কেন ইউনিক আমি বলতেছি, এই হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচটা। তার আগে বলিনি, এটার যে স্পেসিফিকেশনস আছে, স্পেসিফিকেশন কিন্তু খুব নর্মাল। 1.91 ইঞ্চি, হ্যাঁ, ডিসপ্লে সাইজ, তারপর 240x296 স্ক্রিন রেজুলেশন, তারপর হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্সি IP67, এগুলো সবই কিন্তু কম, খুব বেশি না। শুধু ব্যাটারিটা বেশি আছে, 380 mAh এর ব্যাটারি। তাছাড়া এখানে দেখতে পারতেছেন যাবতীয় ফাংশনস গুলো আছে। এটার দুটো কালার আছে, আমার হাতে ব্ল্যাক কালারটা আছে, এবং এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে নাই, হ্যাঁ। তো সেই জন্য আপনারা অলওয়েজ অন যে ডিসপ্লেটা থাকবে সেটা কিন্তু পাচ্ছেন না। এটা হচ্ছে কি ডাইনামিক এলইডি ডিসপ্লে। তবে হ্যাঁ, এটা একটা রাগের স্মার্ট ওয়াচ, ধুপধাপ করে বাইরে দিবেন, ভাঙবে না সহজে, শক্তপোক্ত। এখন ডিফারেন্ট বিষয়টা আমি একটু বলি আপনাদেরকে, হ্যাঁ। এটা যখন আপনি অফ করবে এবং অন করব, আমি দেখাই আপনাদেরকে, একটা লাইট জ্বলবে। দেখেন, এই দেখেন, দেখলেন? এই জিনিসটা ভাই আমার কাছে খুব ইউনিক মনে হচ্ছে, ভালো ডিফারেন্ট করছে। আমি একটু লাইটগুলো অফ করে দিই, এখন অন করি, দেখেন, এই দেখেন, দেখছেন লাইট জ্বলতেছে। সো জ্বলে নিভে গেছে। এবার আমি একটা কাজ করব, উপর থেকে নিচে স্ক্রল করি, এখানে দেখেন এলইডি লেখা আছে। সো এলইডিতে ক্লিক করি, আমি স্ক্রিন অফ করে দিলাম, হ্যাঁ, এই দেখেন জ্বলতেছে। এখন হোয়াইট কালার হচ্ছে, এরপরে হবে, তারপর কালার চেঞ্জ হচ্ছে ইচ্ছে মতো করে। তো এটার ভালো দিক হচ্ছে, আপনি এই যে এলইডি লাইটটা দেখতেছেন, এটা ওর মতো করে জ্বলতে থাকবে, আপনি যতক্ষণ এটাকে জ্বালিয়ে রাখবেন। তো আপনি হয়তো রাতে সাইকেলে করে যাচ্ছেন বা রাতে হাঁটতেছেন, এটা যখন পড়বেন আপনার কাছে একটু অন্যদের, মানে সবার কাছে একটু ডিফারেন্ট বিষয়টা লাগবে। আমি হাতে পরে নিচ্ছি, আমার হাতে আছে, এবং সব সময় দেখেন একটু ডিফারেন্ট একটা মোডে আছে, সবসময় কিছু না কিছু জ্বলতেছে। সো এই হচ্ছে একটা ইউনিক ব্যাপার। আপনি রাতে যখন হাঁটাচলা করবেন, কোথাও যাবেন, মানুষ তাকাবে, দেখবে ভাই বিষয়টা কি, আপনার হাতে এটা কি, ঘড়ি, বা ঘড়ি জ্বলতেছে আবার। যদিও এই বিষয়টা কিন্তু সবার ভালো লাগবে না, যারা অফিসিয়াল মানুষ আছেন, প্রফেশনাল মানুষ, এটা কিন্তু তাদের জন্য না, হ্যাঁ। এটা যারা একটু ফান পছন্দ করেন তাদের জন্য এই ওয়াচটা বেশ সুন্দর হবে। তো যাই হোক, এই ছিল আমাদের এই ওয়াচের মূল। এবার ওয়াচটা একটু ঘুরায় দেখাই আপনাদেরকে। এগুলো কিন্তু মেটাল ব্যবহার করা হয়েছে উপরে, ঠিক আছে, এবং সাইডে এগুলো হচ্ছে মেটালে দেওয়া হয়েছে। এবং আমরা এই জায়গাটা দেখেন, এই যে বাটনটা দেখেন, খুব রাগের একটা ফিল আছে, মনে হচ্ছে স্ক্রু দিয়ে সব শক্তপোক্ত করে লাগানো হয়েছে, হ্যাঁ। এই বিষয়টা খুব ভালো লাগবে। স্ট্র্যাপটাও ভালো করেছে, এই পাশে মাইক স্পিকার আছে। যদি আমরা পেছন পাশটা দেখি, জেলডোজের এই পেছন পাশটা খুব সুন্দর করেছে। সাধারণত বেশিরভাগ স্মার্ট ওয়াচের পেছন দিকটা অসুন্দর হয়, একদম সিম্পল হয়, বাট এটা একটা দেখেন টেক্সচার আছে, আপনি টেক্সচারটা ফিল করতে পারবেন, এবং এই জায়গাটাও বেশ সুন্দর করেছে। পলিথিনটা সরিয়ে ফেলতেছি, এবং দেখেন দেখতে বেশ ভালো লাগবে। তো যাই হোক, এই যে স্ট্র্যাপটা আছে, এটা কিন্তু আপনার 22 mm এর স্ট্র্যাপ। তো যাদের এই স্ট্র্যাপ দরকার, আপনারা কিন্তু আমাদের টেকডেন থেকে পেয়ে যাবেন। এবার আমরা ওয়াচ ফেস গুলো দেখি। এই হচ্ছে বিল্ট ইন ওয়াচ ফেস, একটা ভাইব্রেশন হলে বেশ ভালো লাগতো। যাই হোক, এই হচ্ছে আমাদের একটা ওয়াচ ফেস গেল। এটার সাথে ম্যাচ করে এখানে সবুজ কালারও হয়েছে, হ্যাঁ, ওয়াচ ফেসের সাথে ম্যাচ করেছে, দেখা যায়। না, ম্যাচ করে নেই। আরেকটা ওয়াচ ফেস, এটা আরেকটা ডিফারেন্ট ওয়াচ ফেস। ওয়াচ ফেসগুলো পরিবর্তন হতে কিছুটা সময় নেয়, বাদ বাকি ওয়াচ ফেসগুলো এভারেজ। আমি বলবো না, আমার কাছে এই গ্রিন কালার এবং এগুলো পছন্দ হয়েছে। উপর থেকে আমরা নিচে সোয়াপ করি, এখানে ওই যে এলইডি জ্বলা আছে, বাদ বাকি ফ্ল্যাশ লাইট সেটিংস আছে। সেটিংসে মেনু মোড, তারপর হচ্ছে স্ক্রিন ডিসপ্লে কতক্ষণ কি থাকবে, সর্বোচ্চ 30 সেকেন্ড জুড়ে থাকবে। এটাতে অলওয়েজ অন ডিসপ্লে নেই। ব্যাটারি সেভিং মোড পাচ্ছেন, কালারফুল লাইট, ও আচ্ছা, যখন অন হবে অফ হবে, কখন লাইট জ্বলবে, নোটিফিকেশন আসলে কোন লাইট জ্বলবে, এটা একটা খুব ভালো করেছে। আপনি ইফেক্টগুলো দেখেন, পছন্দ করতে পারবেন। দেখলেন, এই যে ইফেক্টগুলো আপনার মতো করে আপনি পরিবর্তন করতেছেন। তো যখন হচ্ছে নোটিফিকেশন আসবে, মেসেজ আসবে, আপনি সেটার উপর ডিপেন্ড করে লাইটটা সেট করতে পারবেন। এতে করে আপনি লাইট দেখলে বুঝবেন যে হ্যাঁ, কি আসছে, মেসেজ আসছে নাকি নোটিফিকেশন নাকি কল, কোনটা আসছে। এরপর ভাইব্রেশন এবং রিংটোন আছে, ল্যাঙ্গুয়েজ আছে। ল্যাঙ্গুয়েজের ভিতরে বাংলা নেই, বাংলা থাকলে বেশ ভালো হতো। এরপর আছে কিউআর কোড। আরেকটা কথা বলে দিই, আপনারা এখানে দেখবেন প্যাকেটের গায়ে একটা কিউআর কোড আছে। এটা স্ক্যান করলে কোনো লাভ হবে না। এটা স্ক্যান করলে ডাফি ট্যাপ আসে, ডাফি ট্যাপ দিয়ে এটা কানেক্ট হবে না। এটা হচ্ছে আপনি এই কিউআর কোড যেটা আছে সেটিং থেকে বের করলাম, সেটা কানেক্ট করবেন। সেটা কানেক্ট করলে আপনার এই যে ফিট প্রো ক্লাউড যে অ্যাপটা আছে, এটা ইনস্টল হবে। এটা দিয়ে বেসিক্যালি আপনাকে সবকিছু করতে হবে। বাই দ্য ওয়ে, আমরা এখানে একটু দেখতে পারি আরো বেশ কিছু ওয়াচ ফেস আছে। আপনার অ্যাপ থেকে সরাসরি ওয়াচ ফেসগুলো কিন্তু আপনার ওয়াচে ট্রান্সফার করতে পারবেন, এবং মোটামুটি ভালোই ওয়াচ ফেসগুলো আছে। অ্যাপের ওয়াচ ফেসগুলো বেশি সুন্দর। আর এখানে দেখেন এডিট মোড আছে, এখানে চাইলে আপনি আপনার ছবি দিয়ে ওয়াচ ফেস ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এই ছিল সেটিংস। এবার আমরা যদি এখানে প্রেস করি, তাহলে আমরা মেনুতে চলে আসব। এই হচ্ছে মেনু, আপনি কল করতে পারবেন, সরাসরি ডায়াল করতে পারবেন। তো আমি এখানে একটা নাম্বার সেভ করে রেখেছি, আমি শাহাদাতকে কল দিই, কল চলে যাচ্ছে। এই পাশে স্পিকার আছে, এদিকে নিচে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শাহাদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন?
আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাকে কল দিয়েছি ভেলডোজ VD38 স্মার্ট ওয়াচ দিয়ে। আমার ভয়েস কি শোনা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ, ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে, জাস্ট একটা রেডিও ফ্রিক সাউন্ড আসতেছে, মানে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যেরকম রেডিওতে সাউন্ড যেরকম হয় শোনা যায় ওরকম ওই একটা টাইপের। সাউন্ড আছে। জি জি জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে সাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কথা বললাম সাদ ভাইয়ের সাথে এবং মোটামুটি ভালো শুনতে পেরেছি। সে আমার কথা অনেকটা রেডিওর মতো করে শুনতে পাচ্ছিল। বাই দ্য ওয়ে, আমি যখন সাদ ভাইকে এই ওয়াচের নাম বলতেছিলাম, আমার কাছে নামটা বলার সময় খুবই পেইনফুল লাগতেছিল। প্রত্যেকটা ওয়াচে ভেলডোজের, কিন্তু V33 কেন একটা সুন্দর একটা নাম দেওয়া যেতে পারতো, আমার মনে হয় তাহলে বেশি ভালো হতো বিষয়টা। যাই হোক, এরপর হচ্ছে কল রেকর্ড আছে, ভয়েস স্ট্যান্ড পাবেন, ইনবিল্ট ভয়েস স্ট্যান্ড নাই। তারপর হচ্ছে ডাটা মোড আছে, ওয়ার্কআউট, অনেকগুলো ওয়ার্কআউট মোড আপনারা পেয়ে যাবেন এখান থেকে। তারপর হচ্ছে হার্ট রেট আছে, স্লিপ মনিটরিং, ব্লাড প্রেশার আছে, ব্লাড অক্সিমিটার আছে, মেসেঞ্জার আছে, ওয়েদার ফরকাস্ট পেয়ে যাচ্ছেন, 30°C তাপমাত্রা। তারপর হচ্ছে মেয়েদের জন্য আলাদা অ্যাপ আছে, অডিও প্লেয়ার আছে, ব্রিদিং এক্সারসাইজ আছে, স্টপ ওয়াচ, টাইমার, অ্যালার্ম ক্লক আছে, ফজরের নামাজ মিস করবেন না, কালেকশন কোড, বিজনেস কার্ড, ক্যালেন্ডার আছে, ক্যালকুলেটর আছে, পরীক্ষার হলে নেবেন না, ফাইন মাই ফোন, ক্যামেরা কন্ট্রোল এবং আবার সেটিং আছে। আমরা একটু সেন্সরগুলো টেস্ট করে দেখি। এখানে হার্ট রেট আছে, সেন্সর নিয়ে আমি খুব একটা আশাবাদী না এই ওয়াচের, তারপর দেখা যাক। তো আমার হার্ট রেট হচ্ছে 98 এবং ওয়াচে হচ্ছে 97। আপনাকে হাতে দেওয়ার পর কিছু সময় অপেক্ষা করতে হবে যাতে করে একটু টাইমটা নিয়ে ঠিক মতো মাপতে পারে। 95, 93, এখানে 95 দিয়ে আটকে গেল এই মাত্র। তো যাই হোক, একবারে যা করে তা না, একটু এদিক সেদিকে আছে, তারপরে মোটামুটি ভালোই রেজাল্ট দেখিয়েছে আমাদেরকে। আমরা এবার অক্সিমিটারে চলে যাই। অক্সিমিটারে দেখা যাচ্ছে 98, আমরা এখানে 98, 97, 98, তো মোটামুটি মিল আছে। হাতে যখন পরে ফেলেছি দেখেন, হাতে কিন্তু খারাপ না, ভালোই লাগতেছে, মানিয়েছে। এবার আমরা প্যাকেটের গায়ের সেন্সর টেস্ট করে দেখি কিরকম দেখায়। তো এই ফাঁকে একটা কথা বলে নিই, আমাদের এই ওয়াচের দাম কিন্তু বর্তমানে টেকডের শপে 2950 টাকা পাবেন এবং এটাতে 3 মাসের ওয়ারেন্টি পাবেন। হ্যাঁ, হার্ট রেট মাপছে, কিন্তু এটা হার্ট রেটটা যে 56, এটা দেখে আপনি বুঝতে পারবেন যে অ্যাকুরেসি দেখাচ্ছে না। মানে স্বাভাবিক মানুষের হার্ট রেট কিন্তু এত কম হবে না। তো সেই ক্ষেত্রে বলা যাচ্ছে যে ও মোটামুটি গেস করতে পারতেছে যেটা অন্য কিছু, মানুষ না। কিন্তু তারপরেও তো মাপতেছে, না মাপলে বেশি ভালো হইতো। তো যাই হোক, এগুলো ছিল আমাদের মেনু মোড। এবার আমরা যদি সাইডে সোয়াপ করি তাহলে শর্টকাট উইজেট চলে আসবে। আবার যদি এই সাইডে সোয়াপ করি তাহলে আমাদের এখানে ছোট করে শর্টকাট আসবে। আর নিচ থেকে উপরে সোয়াপ করলে এখানে আমাদের নোটিফিকেশনগুলো চলে আসবে। তো মূলত এই ছিল আমাদের এই ওয়াচের রিভিউ। ওয়াচটা আপনার কেমন লাগছে, এবং ওয়াচের স্পেসিফিক জাস্ট একটাই হচ্ছে আমাদের আলাদা একটা ফাংশন, সেটা হচ্ছে কি এই এলইডি লাইট। এটা আসলে ডিফারেন্ট করেছে। আর এই কনসেপ্টটাও খারাপ না, মানে এক শ্রেণীর ছেলেরা আছে, তাদের কাছে এই কনসেপ্টটা ভালো লাগবে, তারা হয়তো অনেকে ক্রয় করবে। আপনার পছন্দ হলে আপনারা দেখতে পারেন, সরাসরি আমাদের টেকনিক শপে চলে আসতে পারেন, আপনারা নিজের হাতেও দেখতে পারবেন এটা কেমন লাগলো। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের রিভিউ। আলোর রেঞ্জটা দেখানোর জন্য লাইটটা আবার অফ করে দিয়েছি। তো যাই হোক, আপনারা কারা এই ওয়াচটা ব্যবহার করেছেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন, আপনাদের মতামত জানাবেন, ওপিনিয়ন জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।